কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোনাম ওয়াংচুকের আন্দোলনকে সমর্থন জানিয়ে দেশ জুড়ে কর্মসূচি চলছে। সোমবার আগরতলায় প্রতীকী অনশন করা হলো এসএফআই টিএসইউ রাজ্য কমিটির উদ্যোগে। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল কংগ্রেস জনতা পার্টি। এরপর গত 28 জুন থেকে এই দাবির সমর্থনে সিজেপির মঞ্চে আমরণ অনশনে বসেছিলেন সমাজকর্মী 59 বছরের সোনাম ওয়াংচুক। কিন্তু 21 দিনের মাথায় গত শনিবার সকালে সোনাম ওয়াংচুককে সিজেপির মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। সোমবার সোনামকে অনশন স্থল থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতীকী অনশন করল এসএফআই টিএসইউ রাজ্য কমিটির সদস্যরা। নিট প্রশ্ন ফাঁসের জন্য যে 21 জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তাদের পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার দাবি তুললেন। সকাল 10টা থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়। নিজেদের দাবির কথা বলতে গিয়ে প্রতীকী অনশনে অংশ নেওয়া এক ছাত্র নেতা জানায়, যেভাবে সোনাম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই প্রতীকী অনশন চলছে। সোনাম ওয়াংচুক সহ ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা দীর্ঘদিন ধরে অনশন করছেন এবং আমরা দেখলাম গতদিন যে সোনাম ওয়াংচুককে জোর করে দিল্লি পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে ওনার অনশন ভাঙার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছে, অনৈতিকভাবে ওনাকে আটক করে সেখান থেকে নিয়ে যায় দিল্লি পুলিশ। এবং আমাদের দেশের সবথেকে বড় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ফলে আমাদের দেশে 21 জন ছাত্রছাত্রী ইতিমধ্যেই তারা আত্মহত্যা করেছেন। আমরা এসএফআই মনে করি এটা আত্মহত্যা নয়, এটা সরকারের মদতে তারা খুন হয়েছে। এই জায়গায় ভারতের ছাত্র ফেডারেশন প্রথম দিন থেকে দাবি করে আসছে যে এনটিএ বাতিল করতে হবে এবং আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ। সকাল 10টা থেকে শুরু হওয়া এই প্রতীকী অনশন কর্মসূচি সন্ধ্যা 6টা পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু সোমবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সিজেপির 2 প্রতিনিধির বৈঠকের পরই হাসপাতালে ভর্তি থাকা সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেন। 18 জুলাই থেকে সোনামের জায়গায় অনশন শুরু করা সিজেপির প্রধান অভিজিৎ দীপকও খাবার মুখে তুলেন। ফলে নির্দিষ্ট সময়সীমার আগে অনশন উঠে যায় আগরতলাতেও। তবে আগামী দিনে কেন্দ্রীয় সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সমাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.